নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 17ই জুন 2024 সোমবারের দিন কালকের রাশিফলের ভিডিও। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন, কি হতে পারে না পারে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। ডেসক্রিপশন রইল, যোগাযোগের ইনফরমেশন রইল। কালকে সোমবার, কালকে কি হতে পারে, কিভাবে চলতে পারেন, প্রত্যেক দিন যেমন আলোচনাগুলো করি আর কি সেগুলো করব। কালকে তুলা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, শুক্লপক্ষের একাদশী তিথি, পরিক যোগ। এই পরিক যোগটা খুব একটা শুভ নয়, এটা কিন্তু ঘটনা, তো চাপ একটু থাকবে। যে নক্ষত্রগুলো কালকে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দেবে, ফিল গুড ব্যাপারটা দিতে পারে: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রগুলো পজিটিভ হচ্ছে। তো শিবার্চনা আমরা করব, মহাদেবকে ডাকবো। এবং সত্যি কথা বলতে প্রত্যেকের উচিত সপ্তাহের এই একটা দিন সোমবার, অন্যান্য দিন পালন করুন চাই না করুন, অন্তত এই সোমবারটা শিব পুজো একটু করা উচিত। 5-7 মিনিট 10 মিনিট তো লাগে ঠিকঠাক মতো করতে, একটু বাবাকে ভালো করে ডাকতে। তো সারাদিনে এই সময়টা তো আমরা দিতেই পারি। তো এটা অনেকের বাড়িতে গোপাল আছে, গোপালের পুজো হয়, নিত্য সেবা হয়, দিনে বহুবার তারা করেন, তারা ঠিক সময় বার করে করেন। তো সপ্তাহে একটা দিন মহাদেবকে একটু ডাকা তো যায়। তো পারলে কালকের দিন মহাদেবকে স্মরণ মনন চিন্তন করুন, ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। তো আগামীকালকের দিনে কোথাও যাত্রা যদি করতে হয় 10:18 থেকে 10:57 দেখে ব্যবহার করবেন সকালবেলা, এই টাইমটাকে দেখে ব্যবহার করুন। বিকেল 4:13 থেকে 4:50 সাইনিং, কন্ট্রাক্ট, বড় ডিল, এই ব্যাপারগুলোকে একটু দেখে করতে হচ্ছে বা একটু বুঝে করতে হচ্ছে। আমার মনে হয় সেটা আপনাদের জন্য বা আপনাদের চলার ক্ষেত্রে বেটার ফল দেবে বা বেটার রেজাল্ট দিতে পারে। আগামীকালকে 10:15 থেকে 11:45 মধ্যে কিন্তু খারাপ সময়টা ঘুরপাক খাবে। এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। তো কালকের দিনে যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো, আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই আলাদা আলাদা বলবো। মোটামুটি এইটাই কালকে খারাপ সময়ের মধ্যে ঢুকবে আর কি, মানে ঘুরবে এই সময়ের মধ্যেই। তো যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো কালকে বিজনেস ভালো হবে বা বিজনেস ভালো চলবে, বিজনেস ভালো চলতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকার চেষ্টা করব। তো বিজনেসগুলো বুঝবেন। কালকে মেডিকেল, মেডিসিন ভালো হচ্ছে, খাবার দাবার কিছুটা ভালো হবে কালকের দিনে। যারা খাবার নিয়ে ব্যবসা করেন, মুদিখানা এবং মুদিখানা সামগ্রীও হতে পারে, সঙ্গে দশকর্মা রিলেটেড প্রোডাক্টগুলো কালকে ভালো হচ্ছে। ল ফিল্ড কালকে ভালো রেজাল্ট দেবে, যারা লয়ের প্রফেশনের সাথে কানেক্টেড বেটার হবে। কিন্তু যে কোনো গ্ল্যামার, গান বাজনায় অভিনয়ও ইনক্লুডেড, কালকে আপনাকে চাপে রাখছে, প্রেসারে রাখছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন কম বেশি ভালো হচ্ছে, কিন্তু হার্ডওয়্যার বিজনেস, লোহা লক্করের বিজনেস, কিছুটা গাড়ির বিজনেস, এগুলো কালকে চলবে, ভালোই চলবে। ট্যুর বা ট্রাভেল কালকে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, তো একটু দেখবেন। জল বা লিকুইড প্রোডাক্টগুলো কালকে বেটার হচ্ছে। শাড়ি বা বস্ত্রালয়, বুটিক হচ্ছে না খুব একটা ভালো। মেকআপ আর্টিস্ট, পার্লার খুব একটা, সেলুন খুব একটা ভালো চলছে না। অ্যাডভাইজিং সেক্টর, মানি মার্কেট বা ফাইন্যান্সিয়াল যে সেক্টরগুলো রয়েছে কালকে বেটার রেজাল্ট হচ্ছে বা বেটার ফল হচ্ছে। কাঠ, আসবাবপত্র ভালো হচ্ছে। স্টেশনারি বা ইমিটেশনস কালকে খুব একটা ভালো হচ্ছে না। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। গাছপালাও কিছুটা ভালোই রেজাল্ট দেবে। যারা নার্সারি বিজনেসও করেন, এখন যদিও অফ সিজন, যারা গাছপালা বা নার্সারি বিজনেস করেন, কিন্তু তাও তুলনামূলকভাবে ভালো রেজাল্ট দিচ্ছে। যারা সিজন তো শীতকাল, সেপ্টেম্বর, অক্টোবর, তাও তুলনামূলকভাবে কালকের দিনে
দিন অনুযায়ী বেটার রেজাল্ট দিচ্ছে। তো এই মোটামুটি একটা দিক গেল। আসছি মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশি। আগামীকালকে রাশিফল মহাদেবকে ডাকবো, আমরা ডেকে দিনটা শুরু করব। মেষ দিয়ে শুরু করব, হলুদ ব্যবহার করতে বলবো কালকের দিনের জন্য, এবং 9 ব্যবহার করতে বলছি কালকের দিনের জন্য। 1টা থেকে 4:50 বেস্ট টাইম কালকের দিনে কাজ করার জন্য, কাজ এগোনোর জন্য। 10:20 থেকে 11:35 দেখে ব্যবহার করুন। ফার্স্ট হাফটাই অর্থাৎ চাপের হচ্ছে। মেষের মানুষজনদের শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে। এজেড বা সিনিয়রদের শরীর খুব একটা ভালো হচ্ছে না, একটু লক্ষ্য রাখুন তো। এবং কালকের দিনে কোনো লিগাল, কোনো আইনি জটিলতা, পারিবারিক কোনো গোলযোগ, ফালতু কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট অ্যাকচুয়ালি আপনাকে ভোগাতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট কারুর উপর নির্ভর করে যদি হয় সেটা কিন্তু চাপ আছে। ও বলেছে ইনভেস্ট করতে, ও বলেছে এই ব্যাপারগুলো চাপ আছে। তো ইনভেস্টমেন্টও একটু দেখেই করুন। ট্যুর ট্রাভেল কিন্তু গ্রুপ গ্যাদারিং অ্যাভয়েড করুন। পারিবারিক বিবাদ, আইনত গোলযোগ, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম অ্যাভয়েড করুন কালকের দিনের জন্য। কর্মক্ষেত্রে প্রপার স্ট্র্যাটেজি সেট করে কাজ করা উচিত, একটা প্রপার ওয়েতে কাজ করা উচিত, এবং নির্দিষ্ট কিছু ওয়ার্ক সেট করে কাজ করা উচিত। দৈব সাথে নেই কালকের দিনের জন্য। সো লাকের ফেভার পাবেন বা লাক সাথ দেবে বলা যাচ্ছে না। সো একটু দেখে শুনে, রয়ে সয়ে, বুঝে শুনে কালকের দিন চলা বা চালানোটা আমার মনে হয় বেটার। বিজনেস চলছে, অসুবিধা নেই। ব্যবসা চলছে বা চলতে পারে, বলতে পারে। খুব খারাপ নয়, আবার খুব ভালো নয়, বাট চলছে। চাকরি ক্ষেত্রে সবটা একটু দেখে বা মেপে চলাটা বুদ্ধিমানের কাজ হবে বা বেটার রেজাল্ট দেবে। দাম্পত্যটা ভালো হচ্ছে। প্রেম অ্যাভারেজ থাকছে। প্রেমে একটু ক্রাইসিস চলতে পারে। স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাবেন। আইন নিয়ে বারবার বলছি, সতর্ক থাকুন। শরীরটা ভালো থাকছে, এবং পারিবারিক বিবাদ, গোলযোগ, আপনি হাউসওয়াইফ হলেও ব্যাপারগুলোকে একটু দেখে চলুন। সো একটা প্রেসার থাকার দিন, প্রেসারের মধ্যে থাকা, এই জায়গাটা কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করা যায়। সো আমরা এই দিকটা বা এই জায়গাটা বন্ধুরা খেয়াল রাখবো বা নজর রাখবো বা দেখে চলবো। তো মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, যদি আপনার অশ্বিনী নক্ষত্র হয়, আগামীকালকের দিনে আপনি খুব মেপে পাগুলো ফেলবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমি বলবো যে জুনিয়র বা পরিবারের যারা জুনিয়র তাদের সাথে সম্পর্কগত দিক খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের কাজ এগোবে, কৃত্তিকা নক্ষত্র কাজ হচ্ছে। বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা, ভীষণ পজিটিভ একটা দিন। আমরা লাল রঙের ব্যবহার করছি, 4 ব্যবহার করছি, এবং কালকের দিনে অবশ্যই 1:45 থেকে 5টাকে কাজে লাগাচ্ছি। 10:25 থেকে 11:45 দেখে ব্যবহার করছি। ওই 12:43, 11:45 দেখে, 11:43 সরি, 11:45 দেখে ব্যবহার করছি। শিবার্চনা করছি। বাচ্চার শরীর খেয়াল রাখতে হচ্ছে, সন্তান সুখে বাধা রয়েছে। এজেডদের শরীর ভালো, নিজের শরীর ভালো। কিছু ক্ষেত্রে পার্টনারের হেলথ একটু ভোগাতে পারে, মানে আমি ম্যারিড, আমার ওয়াইফ, বা আপনি ম্যারিড, আপনার হাজব্যান্ড, এই ব্যাপারটা হতে পারে। ভীষণ ভালো কাজের ভাইবস পাওয়া যাচ্ছে কালকের দিনের জন্য, ভীষণ ভালো। তো কালকের দিনে এক্সপেক্টেড যে কোনো দায়িত্ব নিয়ে কাজ উতরে দেওয়া যাবে, কাজ এগিয়ে যাওয়া যাবে, কথা বলা যাবে, এবং ফ্রন্টে দাঁড়িয়ে একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কালকের দিন কাজ করা হচ্ছে। সো এটা বেটার বন্ধুরা। এবং আপনি কালকে যখন কাজ করবেন, একটু ফ্রন্টে দাঁড়িয়ে একটু সাহস দেখিয়ে একদম সোজা থেকে কালকের দিনে কাজ করবেন। আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এবং কালকের দিনে কথায় কোনো কথাবার্তা বলা, অপোনেন্টকে, শত্রুপক্ষকে চাপে রাখা, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। বিজনেসেরও লিমিটেড বাট ভালো, মেসের মতো চাপ হচ্ছে না। সো আমি কালকে বিজনেস করি বা চাকরি করি, পজিটিভ পাচ্ছি। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল। রেগুলার খরচাগুলো হতে পারে, অসুবিধা নেই। ট্রাভেল বেশি করা আপনাকে সমস্যা দেবে। দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে আগামীকালকের দিনে। প্রেম জটিলতাময়। আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে চলা, সকলের সাথে চলা হচ্ছে। কিছুজন একটু এদিক ওদিক করতে পারে, চেপে দিতে পারবেন তাদেরকে। গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা বা এজেড পারসনসদের সাথে সম্পর্ক ভালো। সন্তান খেয়াল রাখুন। লিগাল, কোর্ট কাছারি, আইনি জটিলতা কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বিদ্যায় বাধা রয়েছে, পড়াশোনা ভালো হচ্ছে না, কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, এটা কিন্তু ঘটনা। তো এটা একটু লক্ষ্য রাখবেন।
বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কন্ট্যাক্টসগুলোকে বাড়ানো উচিত। বৃষ রোহিণী নক্ষত্র আরও মনোযোগ ফোকাসড হওয়া উচিত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কথা বলার, কথা এগোনোর জন্য ভীষণ ভালো দিন হতে পারে। পরিযোগের জন্য একটু বাধা আসতে পারে, নো ইস্যু, নো প্রবলেম। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে বা মিথুনের জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে ধূসর বা ছাই, কিছু ক্ষেত্রে হালকা হলুদ, এগুলোই চলতে পারে। স্ট্রেস কিন্তু প্রচুর। মিথুনের পয়সার চাপ রয়েছে, কালকের দিনে মিথুনের শত্রুতাজনিত দিকগুলোর চাপ থাকছে, এটা কিন্তু ঘটনা। এবং কোনো না কোনোভাবে কিছু লোক আপনাকে ভুল অ্যাডভাইস বা কিছু ক্ষেত্রে ভুল পরামর্শ দিতে পারে, এটা একটু দেখবেন। আমি বলবো বাধা বিপত্তি থাকছে, ধীরে সুস্থে কাজ এগোচ্ছে, একটু দেখে শুনেই চলা উচিত। ইনভেস্টমেন্ট 10 বার ভেবে করবেন, ট্যুর ভালো রেজাল্ট দেবে বা ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কালকে আমি এটা বলতে পারি প্রচুর, মানে খুব ভালো কারুর কাছে হওয়া, খুব ভালো ফল পাওয়া, এটা কিন্তু চাপের। এবং কিছু ক্ষেত্রে কারুর ভালো করতে গিয়েও প্রবলেম রয়েছে, দৈব অ্যাকচুয়ালি সাপোর্টে নেই। আপনি বিজনেস হলে পিওর প্রফেশনালিজম মেনটেন করবেন, চাকরি ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনি একদম আবেগ দেখিয়ে, সেন্টিমেন্ট দেখিয়ে কাজের জায়গা খুব ভালোবাসি, অবশ্যই ভালোবাসেন, কিন্তু একটু দেখে। হেলথগুলো ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক রয়েছে। কিছু জনের ক্ষেত্রে ভোগাতে পারে, কিন্তু এক্সপেক্টেড ম্যাসিভ কোনো প্রবলেম হওয়ার চান্সেস নেই। দাম্পত্য জীবন স্টেবল। আমি মিথুনের কিছু জনের সাথে কথা বলছি কিছুদিন ধরে, দেখছি যে দাম্পত্য জীবনে অনেকের প্রবলেম চলছে, বাট সেটা পার্টিকুলার কিছু জনদের ক্ষেত্রে তাদের প্রবলেম অনেক জটিল, কিন্তু ওভারঅল মিথুনের ক্ষেত্রে স্টেবল রেজাল্ট রয়েছে। কালকে প্রেম অ্যাভারেজ চলবে। বন্ধুরা, কনসেন্ট্রেশন বাড়ান, বিদ্যায় কিন্তু অসুবিধার জায়গা রয়েছে। লিগাল ব্যাপার স্যাপার কোনো প্রবলেম নেই। ভাই বোনদের সাথে সম্পর্ক একটু ঠান্ডা মাথায়। পেরেন্টসদের সাপোর্টটা কালকে পাচ্ছেন। আপনি হাউসওয়াইফ হলে বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে কালকের দিনের জন্য মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে। সো একটু রয়েছে হয়ে চলা উচিত, একটু দেখে শুনে চলা উচিত, আমার মনে হয় বেটার পাবেন। মিথুন মৃগশিরা নক্ষত্র হলে কর্মক্ষেত্রে শত্রুতা, কাজ এগোবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানুষকে একটু মেপে নিন। পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে এজেড বা সিনিয়রদের সাপোর্ট নিন। আপনি ঝুঁকুন, অসুবিধা নেই, একটু সাপোর্ট নিন, ভালো ফল পাবেন। কর্কটকে প্রথম একটা কথা বলি, আমি শনি ট্রানজিটের যে ভিডিওটা দিয়েছিলাম, আপনারা কিছুজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার ব্যাপার নেই, সকলের ক্ষেত্রে সমান রেজাল্ট হবে না। দশা অনুযায়ী অনেক ক্ষেত্রে চেঞ্জেস আসে। একটা প্রশ্ন হচ্ছে, শনি যদি আমার জন্মছকে বক্রী থাকে, কারণ অনেকের জন্মছকে শনি বক্রী থাকে, এগুলো দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে জন্মছকে বক্রী শনি বক্রী থাকলে আরও, এটা শুধু কর্কটের ক্ষেত্রে নয়, সব মিলিয়ে আরও নেগেটিভ ফল দেয়, তো এটা একটু দেখতে হবে। যদিও কর্কট রাশির ক্ষেত্রে কালকে ভাইবস ভীষণ ভালো। কালকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকাদের 2-3টে জায়গাকে অ্যাপ্লাই করতে হবে। নাম কামানোর দিন, লাল ইউজ করার দিন 2 এবং আচ্ছা, মিথুন রাশি একটু খেয়াল করবেন, 1:15 থেকে 4:25 এটাই শুভ সময়। 10:15 থেকে 12টা দেখে ব্যবহার করবেন, কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকা হলে এটা একটু খেয়াল রাখবেন। কর্কট 12:30 থেকে 5টা শুভ সময়। কর্কট রাশি 10:20 থেকে 11:35 দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফের ওই সময়টা 11:35 আর 36-40 পর্যন্ত দেখে ব্যবহার করুন। কর্কট, প্রথম কথা হচ্ছে মেডিকেল এক্সপেন্স কিন্তু ভীষণ রকমের বেড়ে যেতে পারে। ইদার আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ বা বাচ্চার হেলথ একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা একটু নজর রাখতে হচ্ছে। কর্কটের হেলথ ভালো নাও থাকতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট এবং কেনাকাটি চলতে পারে। ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না। আমি যেটা বলছিলাম যে কর্কটের ক্ষেত্রে কালকে নাম কামানোর দিন হচ্ছে, শর্টকাট নেওয়ার দিন হচ্ছে, প্রি প্ল্যান্ড এবং করিয়ে নেওয়া বেটার ফল দেবে। সো বুদ্ধিমত্তার ইউজ, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, ইনস্ট্যান্ট ডিসিশান নেওয়ার দৈব সাথে রয়েছে। ওপর মহলের সাথে কথা বলুন, আসল জায়গায় হিট করুন, কাকে ধরলে কাজ হবে দেখুন, কাজে এগিয়ে যাবে। হয় না অনেক সময় যে ধরুন একটা কাজ রয়েছে, সেটা আমরা বুঝতে পারছি না কাকে ধরলে হবে, সেইটা খোঁজ নিন আগে কোন জায়গায় ধরলে হবে,
বেটার, বিজনেসও বেটার। সেম প্রোডাক্ট 5 জন করছে, আপনি তার মধ্যে বেটার রেজাল্ট পাবেন, এটা আশা করতে পারি। ওই ফিল্ড খারাপ হতে পারে, কিন্তু অন্যদের তুলনায় আমি বেটার রেজাল্ট পাবো, এই ব্যাপারটা আশা করতে পারি। দাম্পত্য খুব একটা ভালো নয়, যদিও প্রেম ভালো, আপনি হাউসওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। সো কালকে চলো, এগিয়ে চলো, ভালো ফল পাচ্ছ, এটা হবে নীতি এবং পজিটিভিটির জায়গা রয়েছে। কথা বলবেন, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন, বিজনেস ক্ষেত্রে পুশ করুন, ভালো হচ্ছে। পুনর্বসু নক্ষত্র, পাজেল থাকতে পারেন, এটাই সমস্যা, এটা না ওটা, ওটা না ওটা। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকার আপনি বড্ড বেশি স্লো হয়ে পড়তে পারেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু জনের সাথে ঝামেলা এবং বড্ড বেশি ফালতু টাইম নষ্ট করা আপনাকে ভোগাতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। সিংহ রাশি ভীষণ ভালো ফল দিচ্ছে। লালই ব্যবহার করুন, তো এক ব্যবহার করুন। 10টা 16, 15ই 10টা 15, 11টা 50 আমরা একটু দেখে ব্যবহার করছি। 12টা 40 থেকে 4টে 35, 34 35 বেস্ট টাইম ব্যবহার করার জন্য আপনি সিংহের জাতক বা জাতিকা বা মানুষ হলে। বন্ধুরা, সিংহর হেলথ কিন্তু ভালো থাকছে। আমি ইনভেস্টমেন্ট বারণ করব, টাকা খরচা করতে বারণ করব। হ্যাঁ, এবার রেগুলার যেগুলো খরচা, মুদিখানা, একটু মিষ্টি, একটু বাজার হাট, আলাদা ব্যাপার, বড় খরচা করবেন না। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। পেরেন্টসদের শরীর স্টেবল থাকছে, বাট বাচ্চাদের শরীরের জায়গাটা খুব একটা ভালো নয়। তো আপনার ছোট বাচ্চা বা ছোট সন্তান বা ছোটোগুলো থাকলে এদের হেলথের জায়গাটা একটু নজর রাখবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সিংহ রাশি, কালকের দিন কোনো বড় কার্যসিদ্ধি হতে চলেছে। ধরুন কেউ একজন সেলসে কাজ করেন, ধরুন তাদের টার্গেট থাকে আপনি এমন কোনো কাস্টমারকে ভিজিট করুন যার কাছ থেকে ভালো টার্গেট রিচ হতে পারে। হয়তো আপনার টার্গেট 1 কোটি টাকা, এমন কোনো কাস্টমার রয়েছে যে আপনাকে 1 লাখ টাকার বিজনেস দেবে, 5 লাখের বিজনেস দেবে, এই কাস্টমারগুলোকে টার্গেট করুন কালকে। বা অফিসে কোনো বড় কাজ করুন, খুচরো খাচরা অ্যাভয়েড করুন, বড় কাজ করুন, বড় বড় দায়িত্ব নিন, বেটার রেজাল্ট পাবেন। এবং হাউসওয়াইফ হলেও কালকে আপনার চলবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, কালকে সিংহ একটু কন্ট্রোল করতে শিখতে হবে। ব্যবসা গড়পড়তা হচ্ছে, চলছে, একদম খারাপ যাবে, একদম খারাপ হচ্ছে এটা বলতে পারছি না। প্রেম একটু চোখের জল ফেলাচ্ছে কালকের দিনের জন্য। বিদ্যায় সাফল্য, সন্তান সুখে বাধা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, আইনত জটিলতা ঠিকই আছে। কথা এগোনোর দিন, বেশি জনকে পাত্তা দেবেন না। অনেক লোক আছে যারা সুযোগ নেবে, আপনাকে ইউজ করবে, এটা একটু দেখবেন। সিংহ মঘা নক্ষত্র, পেন্ডিং কিছু সমস্যা মিটতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লোকের কথায় বেশি আমল দেবেন না, গুরুত্ব দেবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে আমি বলবো যে জুনিয়রগুলো একটু বেগরবাই করতে পারে, এটা একটু খেয়াল রাখুন। জুনিয়র লেভেল এরা একটু এদিক ওদিক করতে পারে, একটু খেয়াল রাখুন। কন্যা কালকের দিনে একদম লাইট শেডে থাকবেন, একদম হালকা কালারে থাকবেন, এবং কালকে প্রেসার নিয়ে কোনো কাজ হবে না, দৈব সাথে নেই, খেয়াল রাখতে হবে। 1টা 15 থেকে 4টে 10 অ্যাপ্রক্স শুভ সময়, এর মধ্যে যে কাজগুলো করার আছে ভালো কাজগুলো করতে পারেন। 10টা 10 থেকে প্রায় 11টা 47 48 50 দেখে ব্যবহার করবেন কালকের দিনে। এবং কালকের দিনে 5 ব্যবহার করছেন কন্যার জাতক বা জাতিকা হলে। গোপনীয়তা মেনটেন করুন, ধীরে সুস্থে নিজের মতো করে কাজগুলোকে কালকে করুন, বেটার হবে। আমার মনে হয় বেটার ফল দেবে আপনি কন্যার মানুষ হলে বা জাতক জাতিকা হলে। দেখুন, কন্যার শরীর এবং কন্যার পরিবারের শরীর ঠিকই আছে, একদম ধীরে সুস্থে এগোনো উচিত, চোখ কান খোলা রেখে এগোনো উচিত। রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করতে হবে। শত্রুপক্ষ কিন্তু ভারী, হতেই পারে আপনার শত্রু সিংহ রাশি, তো তার তো কালকে দিন ভালো, তো এটা একটু দেখে চলতে হবে, একটু বুঝে চলতে হবে, একটু দেখে চলুন। সব মিলিয়ে প্রেশার বাড়ছে। ব্যবসা যদিও শুভ, ইনভেস্টমেন্ট চলতে পারে, বাট দিন যেহেতু ভালো নয়, সো সামগ্রিকভাবে চলতে পারে, অসুবিধা নেই। ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেল। যে কোনো ডিসকাশান হাজব্যান্ড বা ওয়াইফ মিলে করুন। পার্টনারের সাপোর্টটা কালকে পজিটিভ রেজাল্ট দেবে, পার্টনারের অ্যাডভাইসটা কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। প্রেম ভালো হচ্ছে না, প্রেম একটু ক্রাইসিসে রাখছে বা একটু দেখে শুনে। পেরেন্টসদের নিচে থাকুন,
ওপরে উঠতে যাবেন না, পেরেন্টসদের সাথে ভালো বা পজিটিভ বন্ডিং, পজিটিভ রিলেশনশিপ রেখে চলাটা বেটার। বিদ্যায় সাফল্য, সন্তান সুখে কিছু ক্ষেত্রে বাধা, অবাধ্যতা, বা আমি শরীর নিয়ে বলছি না, অবাধ্যতা, কথা না শোনা, এই ব্যাপারটা আসতে পারে। দৈব সাথে নেই, সো দেখে চলতে হবে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, অবাঞ্ছিত ঝামেলা তৈরি হতে পারে। নক্ষত্রফল শুভ, কাজ ভালো হচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে লেট হচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি গুছিয়ে কিছু করতে পারছেন না, এটা হতে পারে। কোনো জিনিসটাই বলে না সেই গুছিয়ে হচ্ছে না, গুছিয়ে করতে পারছি না, বা এই ব্যাপারটা এটা চলতে পারে, এটা একটু খেয়াল রাখতে হচ্ছে। নেক্সট রাশির নাম তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কালকে গোলাপি ওই টাইপগুলো বেটার হবে। কালকের দিনে ওই গোলাপি ভ্যানিলার যে টাইপগুলো হচ্ছে না, এই ব্যাপারগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে 7 যাবে। কালকের দিনে অবশ্যই আপনি তুলা রাশির মানুষ হলে 10টা ওই 20 মিনিট অ্যাপ্রক্স 11:15 দেখে ব্যবহার করছেন। 1:10 থেকে 4:40 শুভ সময়। 1:10 থেকে ওই 4:40, 39, 40, 41 এটা শুভ সময় তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা হলে বন্ধুরা, তুলার শরীরগত দিক কালকে ভালো হবে। অসুস্থতা মধ্যে যারা রয়েছেন, শরীর নিয়ে ভোগান্তির মধ্যে যারা রয়েছেন, ইনক্লুডিং ফ্যামিলি, মেডিকেল এক্সপেন্স যাদের বেড়ে গেছে, কিছুটা হলেও কন্ট্রোলে থাকছে। এবং অর্থনৈতিকভাবে চাপ কালকে কিছুটা কমবে, যদিও অর্থনৈতিক দিক এই মুহূর্তে তুলার খুব একটা ভালো নেই, কিন্তু কালকে কিছুটা কমছে। কালকে দৈব সাপোর্টে নেই, তুলার ট্যুর বা ট্রাভেল ভোগাতে পারে। কোনো ট্যুর, অফিসিয়াল ট্যুর একটু আপনাকে চাপে রাখবে বা প্রেসারের মধ্যে রাখছে। সো বন্ধুরা, এটা একটু দেখবেন। সহজলভ্য, ইজিলি অ্যাক্সেসেবল কোনো কিছু হবে না, সহজে কোনো কাজ হতে চাইবে না, এবং কর্মক্ষেত্রে বাধা বিপত্তি থাকছে। তো প্রেসার নিয়ে কাজ করা, চাপ আছে, দেখে চলতে হবে বা বুঝে চলতে হচ্ছে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, অনেক বেশি অ্যালার্ট থাকা, অনেক বেশি সতর্কতা, সাবধানে কাজ করা তুলার কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। তো চলুক, যেভাবে ফ্লো হচ্ছে হোক, আমি দেখে শুনে করি, এবং কোনো ঝঞ্ঝাট, কারুর সাথে কোনো ঝামেলা বা অশান্তিতে কালকে আমি নেই ভাই, এটা হবে নীতি। আমি যখন তুলার মানুষ বা আমি যখন তুলার জাতক জাতিকা। ব্যবসা মোটামুটি চলছে, হচ্ছে। চাকরি এবং হাউসওয়াইফরা কালকে ভীষণ সাবধানে থাকবেন, এবং ওপর মহলের বাধ্য ছাত্রী হয়ে চলা উচিত আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে। দাম্পত্য সুখ বাড়বে, প্রেমও মোটামুটি ঠিকই আছে, কিন্তু বেশি বন্ধু, অধিক সঙ্গ আপনাকে শিওর সড্ড পাবে। ভাই বোনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ চলছে, প্যারেন্টস বা এজেন্টদের সাথে সম্পর্ক একটু দেখেই চলতে হবে। তো তুলা একটু সাবধানে, একটু সামলে। সন্তান সুখ ঠিক আছে, হেলথগুলো ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, লিগাল ব্যাপার স্যাপার বুঝে এগোন। জায়গা জমি বা এই ধরনের ব্যাপার একটু বুঝে এগোন। সো তুলা এই জায়গাটা দেখুন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ট্রেস পড়ছে। তুলা স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা অশান্তিতে রয়েছেন। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি একটু ধীরে সুস্থে মেপে বুঝে এগোবেন, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে। বৃশ্চিক কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কালকে। লাল এবং 9 কালকে অবশ্যই মহাদেব, প্রত্যেকের উচিত মহাদেবকে ডাকা। 10:17 এখান থেকে 11:39, 40, 41, 11:15 ধরে নিন। 12:20 থেকে অ্যাপ্রক্স 4:45, 5:10 শুভ সময়। প্রচুর কাজ করবেন। এমন কাজ করতে হবে হয়তো খাওয়ার সময় পাচ্ছি না, এত দায়িত্ব নিতে হবে। কারণ প্রত্যেকটা কাজ আমি ব্রেন ওয়ার্ক করে এবং পজিটিভলি, দৈব সাপোর্ট দিচ্ছে, তো এগোবে। ইনভেস্টমেন্ট পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ধার দেনা দেবেন না, এটাকে ইনভেস্ট বলবো না, ধার দেনাটা দেবেন না, ধারের ব্যাপারটা অ্যাভয়েড করবেন। ট্রাভেল ভোগাবে, হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি, বাবা মা, সন্তান, প্রত্যেকের কম বেশি হেলথ আমার মনে হয় ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে। তো বৃশ্চিক কার্যসিদ্ধি, এবং আমার দমে আমি টিকে আছি, এই ব্যাপারটা কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে। আশা করছি পারবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। বিজনেসও আপনাকে ভোগাবে না, চাপ নেই।
অন্যদের তুলনায় বেটারই যাচ্ছে, অনেকের তুলনায় বেটার যাচ্ছে কালকের দিন। তো আশা করছি ভালো হবে, দাম্পত্য সুখ বাড়তে পারে। আমি বলবো হাজব্যান্ড ওয়াইফ একটু কোয়ালিটি টাইম কাটান, বেটার হবে। প্রেমটা একটু সাবধানে। তো প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন, খুব ভালো কথা, করুন, একটু দেখে করুন। এটাই বলতে পারি, আর কি বলবো কালকের দিনের জন্য। কালকে সন্তান সুখ ভালো, পেরেন্টসদের সাথে একটা সুসম্পর্ক এবং একটা মোটামুটি স্টেবল জায়গা আছে। আইন আদালত কোর্ট কাছারির ব্যাপার স্যাপার ঠিকই আছে, বাট বন্ধুরা বিদ্যাস্থান ভালো নয়। আপনি হাউস ওয়াইফ হলেও দশভুজা হতে পারেন। তো চলুক না, ভালোভাবে চলুক। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, মানে আমার যখন বিশাখা নক্ষত্র, আমি বৃশ্চিক রাশির মানুষ হলে কালকের দিনে কোনো কাজ ইনকমপ্লিট রাখবেন না, অনুরাধার চাপ নিন, জ্যেষ্ঠা নক্ষত্র কথা বলুন, তো ভালো হবে। তো বৃশ্চিকের পর কি আছে? ধনু আছে, হলুদ আসুক, 6 আসুক, মহাদেবকে আমরা ডাকি। 10টা 20 থেকে 11টা 50 দেখে ব্যবহার করব। 12টা 40 এখান থেকে শুরু হচ্ছে, 4টে প্রায় 30 চলবে। বন্ধুরা, ধনুর শরীর ভালো, ধনুর মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। তো মায়ের মতো যিনি আছেন একটু খেয়াল রাখছি, বাদ বাকিরা ঠিকই আছেন। অর্থ বুঝে খরচা করবেন, জলের মতো অর্থব্যয় হতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। শত্রু বৃদ্ধির একটু চান্স রয়েছে। শত্রু বৃদ্ধি ওই সেন্সে নয় যে আপনার ক্ষতি করছে, কিন্তু কথা শোনাচ্ছে, এই তোমার এটা খারাপ, তোমার জন্য ওটা হয়েছে, তোমার ওই খারাপে, এই গল্পগুলো থাকছে। লক্ষ্য রাখবেন, নিজের কাজে ফোকাস থাকুন, নিজের মতো চলুন, কোনো দিকে মুখ না লাগান, মুখ না বাড়ান, আরামসে কাজ হচ্ছে কালকের দিনে। সব কিছু একটু সহজে ভাবুন, সহজে নিন, ইজিলি কাজ হবে বা কাজ হতে পারে কালকের দিন ধনুর জাতক বা জাতিকা হলে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। চাকরি ক্ষেত্রে ওপর মহলের মোটামুটি সাপোর্ট পাচ্ছেন, কিছু কলিগ আপনাকে একটু চাপে রাখছে, কিন্তু দিনের শেষে দেখা যাবে কাজগুলো এগিয়ে গেছে। সো একটু রিল্যাক্স থাকুন। আমি যখন বৃশ্চিককে বলছিলাম প্রচুর চাপ নিন, অত চাপ নেবেন না, আরামসে কাজ করবেন। যতটা হচ্ছে ততটা ভালো, কিন্তু অনেকটা হবে, এটা ঘটনা। বৃশ্চিকের মতো অতটা শুভ কপাল কালকে আপনার নয়। দাম্পত্য জীবনে কিন্তু অসুবিধা রয়েছে, অশান্তি রয়েছে, ভোগান্তি রয়েছে। প্রেমে সাফল্য রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে মানসিক অশান্তিতে রয়েছেন, কথার জ্বালাগুলো শুনতে হবে, সহ্য করতে হবে, এটা ব্যাপার। ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, কিছু ক্ষেত্রে পেরেন্টস বা এজেন্টদের সাথে আপস অ্যান্ড ডাউনস, বন্ডিংয়ে প্রবলেম আসতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে বা এটা নজর রাখতে হবে। বিদ্যা শুভ, আইন আদালত কোর্ট কাছারি শুভ হচ্ছে। তো ধনু ক্যাজুয়াল থাকুন, ক্যাজুয়াল নিন, ক্যাজুয়াল হন, বেটার রেজাল্ট দেবে। হ্যাঁ, সমালোচনা থাকছে, ঘটনা এটা, ঠিক আছে, চলো, কোনো প্রবলেম নেই। মূলা নক্ষত্র, অ্যাংজাইটি বাড়তে পারে, এটা একটু খেয়াল রাখবেন। কাজ ভালো এগোচ্ছে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন কন্ট্যাক্টস কাজে লাগবে না, নিজের ভরসায় এখন। উত্তরাছাড়া নক্ষত্র, কালকে কারোর উপকার করতে গিয়ে আপনি ফাঁসতে পারেন, খেয়াল রাখবেন। মকর রাশি, কালকের দিন মকর রাশির জাতক বা জাতিকাদের আমি বলবো ছাই বা প্যাটার্নগুলো, মহাদেব কালকের দিনে 8 সংখ্যা বেটার। মকরের জাতক বা জাতিকাদের জন্য আগামীকালকের দিনে 10টা 8 থেকে 11টা 50 দেখে ব্যবহার করছেন। 1টা 10 থেকে 4টে শুভ সময়। মকরের ওপর বোঝাটা মারাত্মক লেভেলের চাপিয়ে দেওয়া হতে পারে। হঠাৎ করে কোনো চাপ, উটকো কোনো ঝামেলা এবং অবাঞ্ছিত কোনো ঝামেলা। ধরুন আমি একটা ডিপার্টমেন্টে রয়েছি, ধরুন উদাহরণ দিই, ধরুন আমি ক্রিকেট খেলি, আমি বোলার, আমি ব্যাট নাবি 10 নম্বরে, লাস্ট উইকেটে আমি নাবি, আমাকে বলা হচ্ছে ওপেন করতে যাও। এই প্রেসারটা কালকে থাকছে, আমি তো ব্যাট করতে পারিই না, এই প্রেসারটা কালকে থাকছে। তো মকর রাশির একদম সাবধানে চলা উচিত, জল মেপে কাজ করা উচিত। কি হচ্ছে, কি হতে চলেছে এবং কার কি মতলব রয়েছে বুঝে কাজ করা উচিত। ইনভেস্টমেন্ট নয়, ট্রাভেল হতে পারে এবং শরীরগুলো ভালো হচ্ছে। সেলফ এমপ্লয়েড বিজনেসম্যান এনারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু এক্ষেত্রেও চাপ রাখা হবে। সেলফ এমপ্লয়েড, ধরুন কোনো কারোর সাথে টাই আপ করে কাজ করেন, তারা প্রেসারে রাখছে, তো চাপটা রয়েছে এবং অবাঞ্ছিত কিছু চাপ
গ্যাপগুলো তৈরি হতে পারে। দাম্পত্য কিন্তু স্টেবল থাকবে এবং এই একটা মানুষ ইনক্লুডিং ফাদার পেরেন্টস সাপোর্ট পাচ্ছেন। প্রেম অ্যাভারেজ, বন্ধুত্ব ভালো হচ্ছে না, যে যার ঝামেলা আপনার ঘরে ফেলতে পারে। সন্তান সুখ ভালো, বন্ধুরা কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, সো বিদ্যা লক্ষ্য রাখুন। আইন নিয়ে চাপ নেই, অসুবিধা নেই। সো আমি কালকে মকরের মানুষ হলে আমি সাবধানে সতর্কতা অবলম্বন করে দেখে শুনে। উত্তরা নক্ষত্র ইজিলি কোনো কিছু নয়। শ্রবণা নক্ষত্র কালকের দিনে আপনাকে পাজেল করা হবে, নানা মুনি নানা মত। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থকষ্ট। কুম্ভ রাশি আগামীকালকের দিনে হলুদ। কুম্ভ রাশি আগামীকালকের দিনে 6। কুম্ভ কালকের দিনে শিবার্চনা 10:25 থেকে 12টা বাজতে 10 দেখে 1টা থেকে 4:35 অ্যাপ্রক্স চলতে পারে। কালকে কুম্ভর কাজ কিন্তু স্মুথ থাকছে, দৈব সাথ দিচ্ছে। যোগটা খারাপ, পরিক যোগ, তার চাপটা একটু রয়েছে। পরিস্থিতিগুলো কিছু ক্ষেত্রে এগেনস্টে থাকবে, কনফিডেন্স কিছু ক্ষেত্রে ফ্লাকচুয়েট করছে, কিন্তু কাজ এগোচ্ছে এবং হতে পারে। ঘটনা এটা আপনারা জিজ্ঞেস করেন না, সেদিনকে একটা দেখছিলাম যে বলছেন যে শনিবার দিনকে কেন চাকরির কথা বলছি। আরে শনিবার অনেকে চাকরি করে, সেই জন্যই শনিবার চাকরির কথা বলি। রোববার তো আমি রাশিফল দিই না, রোববার সাপ্তাহিক রাশিফল আসে, আর রোববারের যে রাশিফলটা আসে ওটা সোমবারের রাশিফল, সোমবারের কথা বলি। রোববারটা আমি চাকরির কথা বলি না, বন্ধ রাখি। আর শনিবার তো অনেকে চাকরি করেন, অনেকেই একদিন করে সপ্তাহে ছুটি হয়, অনেকে রবিবার ছুটি হয় না, অনেকের তো রবিবারও ছুটি হয় না, সোমবারে ছুটি হয়, মঙ্গলবারে ছুটি হয়, বৃহস্পতিবারে ছুটি হয়। তো এটা ঘটনা। তো যাই হোক, কালকের দিন ইনভেস্টমেন্টের দিন নয়, ট্রাভেল ভালো হচ্ছে, হেলথগুলো ভালো থাকছে। ব্যবসা কিন্তু মোটামুটি চলবে, না চলার মতো চলবে, এটা ঘটনা। সো এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু দেখবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। চাকরি ক্ষেত্রে স্টেবলই থাকবে, অসুবিধা নেই। চাপ আছে, একটা মানসিক চাপ রয়েছে, কিছু ক্ষেত্রে টেনশান আপনি করতে পারেন, বাট কাজ হচ্ছে বা হবে, এক্সপেক্টেড হবে আগামীকালকে কুম্ভের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভের দাম্পত্য জীবনে খুচরো অশান্তি চলছে, প্রেমের বিবাদ মিটতে পারে। কাল যদি কোনো অসুবিধাও চলে না, কালকে মেটান, বাবা মার সাথে বিবাদ মেটান। জ্ঞাতি শত্রুতা একটু থাকছে, আপনি হাউস ওয়াইফ হলে একটু প্রেশারে রয়েছেন। বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য থাকবে। আইন নিয়ে প্রবলেম নেই, কোর্ট কাছারি আদালত বা এগুলো নিয়ে প্রবলেম বা অসুবিধা নেই আগামীকালকে। তো কুম্ভ ধনিষ্ঠা, কথা মেপে বলবেন। কুম্ভ শতভিষা নক্ষত্র, কালকে দৈবের ভরসায় রিস্ক নেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলাগুলোকে অ্যাভয়েড করবেন। মীন রাশির জন্য কিন্তু এক্সপেরিমেন্ট করা, নতুন কিছু শেখা, নতুন কিছু ট্রাই করা এবং ডিফারেন্ট ওয়েতে ভাবা, শর্টকাট নেওয়া যেতে পারে। লাল 2 মহাদেব কালকের দিনের জন্য। কালকের দিনের জন্য 10:25 থেকে 11:45 দেখে 1:45 থেকে মোটামুটি যতক্ষণ পারবেন কাজ করুন। কালকের দিন ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন। কালকের দিন কাজের বেগ ভালো হচ্ছে, কালকের দিনে কাজ এগোচ্ছে ভালো, স্পেশালি কথাবার্তা বলা ভালো হবে। ইনিশিয়াল স্টেজে কিছু লোকজন আপনাকে আটকাতে চেষ্টা করবে, পর্দা ফেলার চেষ্টা করবে, কিন্তু প্রবলেম নেই, ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে। শরীর নিয়ে ভোগান্তি থাকলে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ইনক্লুডিং সন্তান বা চাইল্ডগুলো ঠিকই আছে। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে টাইম টেকিং হবে, তো ট্রাভেল একটু দেখে। বিজনেস ভালো হচ্ছে। 7.5 চাপ, মেন্টাল প্রেশার থাকলেও কালকে কাজ এগোতে পারবেন, এক্সপেক্টেড। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, হবে। প্রেম এবং বাবা মার সাথে সম্পর্ক চালিয়ে নিতে হচ্ছে। সন্তান সুখ ভালো। আইনি জটিলতা যদি থেকে থাকে সাবধান। বিদ্যায় বাধা রয়েছে, বিদ্যা ভালো হচ্ছে না। এডুকেশন বা এডুকেশনাল দিকগুলো খুব একটা ভালো নয়, এটা মিনের প্রবলেম বা মিনের এটা সমস্যা বলতে পারি। তো বাদবাকি জায়গা স্টেবল। কালকে নিজেকে মেলে ধরার চেষ্টা করুন। শত বাধা, শত চেষ্টার পরেও আটকে রাখার জায়গা আশা করছি হবে না।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকে চেষ্টা করবে আপনাকে টেম্পটেড করার, মানে বলছি পেছনে লাগার লোক রয়েছে, পরিষ্কার কথা। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, হিসাবি হয়ে কাজ করুন, অল্প হোক ভালো হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে রেবতী নক্ষত্র হলে বারবার রিচেক করতে করতে এগোন, হিসাব মেলান, বারবার হিসাবগুলো কষুন, হিসাব দেখুন এবং একটু ক্যালকুলেশন করতে করতে এগোন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট দেবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।